কোথায় থাকে কি করে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি বেহুলাকে আমি ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় মা বেহুলা? আরে ও মা বেহুলা! সখী বলো। মা ডাকছে। আচ্ছা তোমার কাছে যাই। ঠিক আছে, তাই চলো। হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী সখী চলো যা আই মায়ের কাছে গো। হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী সখী চলো যা আই মায়ের কাছে। হাই গো তুমি আমার প্রাণে গো সখী সখী চলো যা আই মায়ের কাছে। হাই গো মায়ে মোদের ডাকে নারী সখী সখী ওই না আশা থেকে। হাই গো মায়ে মোদের আশা থেকে সখী সখী করেছে ডাকি। হাই গো কি কারণে ডাকছো প্রাণের মাগো তাই বলো ও হইয়া মারে। কেন ডেকেছো মা? তার আগে বলো কোথায় ছিলে? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি করে বলবে। সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। জানো না তোমাকে যে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তাই আমি সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, এবার চলো, চান করবে, খাবে, তারপর স্কুলে যাবে। কেমন? মা, তোমার সঙ্গে না আমার জরুরি কিছু কথা ছিল। ঠিক আছে, বলো কি বলতে চাও। আগে বলো তুমি কথাটি রাখবে। এমন কি কথা তুমি আমাকে বলবে যে আমি রাখবো না? তুমি বলো। আমার তো ভয় হচ্ছে যদি তুমি রাগ করো। নির্ভয়ে বলতে পারো। বলবো তো? হ্যাঁ বলো। ঠিক আছে, শোনো না, সখীরা বলছিল সখী অনেকদিন হয় শানুবান্দার ঘাটে স্নান করতে যাই। না, ওই শানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। যেতে দাও না মা। না, যাবো আসবো। শোনো, তুমি এখন ছোট, ওই নদীতে অনেক জল, তুমি এত সাঁতার জানো না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দেব আমি বেশি জলে নামবো না মা। না। তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি তোমাকে যেতে দেব না। একটু দাও না, একটু। না না না। হাই গো বিদায় লাগবি নাই দে এর প্রাণে মাগো বিদায় দে এর না মারে। হাই গো হাসি মুখে দিবে এর মাগো বিদায় মাগো যাবো আনবো দিতে। হাই গো হাতে ঘড়ি
মাগো মাগো তোমার মুখে হাসি যেতে দেবে না? তাহলে তোমার সঙ্গে কোনো কথা নেই। শোনো মা বেহুলা, তুমি এখন অনেক ছোট, কারণ ওই নদীতে জল, তুমি সাঁতার জানো না। আমি তোমাকে যেতে দিতে পারি না। আমি বেশি জলে নামবো না মা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি ওই সানুবন্দার ঘাটে চান করতে যাবো, কিন্তু মা একটা কথা। কি কথা মা? শোন সখী, মা বেহুলাকে তোমরা দেখে রাখবে কেমন, সেজন্য অনেক জলে না নামে। ঠিক আছে, আমি জান আমরা দুই সখী মিলে ভালোভাবে দেখে রাখবো। আর শোনো মা বেহুলা, তোমার বলো। পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে। আমরা 6 জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ঠিক কেমন? আছে। ও মা দাঁড়াও না, বলো আর একটি কথা রাখো। বলো কি বলতে চাও? তোমার কলসিখানা দাও। না, আমি ওই কলসিখানা কিছুতেই দিতে পারি না। কারণ কেন? কারণ ওই কলসি তোমার দাদু দিয়েছে। ওই কলসি তুমি খেলার ছলনে ভেঙে ফেলবে। আমি ভাঙবো না। না, ওই কলসি আমি দিতে পারবো না। আমি খুব যত্নে রাখবো, তোমার থেকেও বেশি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, যাও দাসী ওই কলসিখানা নিয়ে আসো। মা গিয়েছে কলসির জন্য, এখনই আসিয়া পড়িবে। সখী, কলসি। ওই সখী, তাড়াতাড়ি আয়, দেখ বেলা শেষ হয়ে গেল। চালু করে আয়। সখী হারিয়েছে। হ্যাঁ, ওই তো আসতেছে। এই নাও মা বেহুলা, দেখো কলসিখানা ধরো, তুমি ভেঙে ফেলো না, কেমন? একটু না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ঠিক আছে মা। সখী বলো, মায়ের কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। হ্যাঁ সখী, অনেক কষ্টে বিদায় নিয়েছি, তাই না? হগো, এবার চলো আমরা সানুবান্দার ঘাটে স্নান করতে যাই। ঠিক আছে সখী, তাড়াতাড়ি চলো। জলের ঘাটে বাসি বাজে কমলা, আমরা ঘাটে আমরা ঘাটে চলো সখী, আমরা ঘাটে যাই লো কমলা, আমরা ঘাটে যাই জলের ঘাটে বাসি বাজে লো সখী, আমরা ঘাটে যাই।
বলছি কাঙ্ক্ষে লইয়া রে বেহুলা বলছি কাঙ্ক্ষে লইয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে রে বেহুলা আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই জলের ঘাটে